মানিকগঞ্জের ঘিওর উপজেলার মোহাম্মদ ফজলুল করিম ৬২ বছর বয়সেও ইজতেমার ময়দানে ছুটে এসেছেন। প্রস্তুতির কাজে পুরোদমে অংশ নিচ্ছেন স্বেচ্ছায়। এবারই প্রথম নয়, এমনকি ২ বা ১০ বছরও নয়, দীর্ঘ ৪১ বছর ধরে ইজতেমার প্রস্তুতি কাজে সময় দিচ্ছেন এই সাথী। বয়সকে হার মানিয়ে এখনও তরুণদের মতো কাজ করছেন তিনি। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। ইজতেমা মাঠ পরিবর্তনের নানা ইতিহাস দেখেছেন নিজ চোখে। বাংলাদেশ প্রতিদিনের ক্যামেরার সামনে তুলে ধরলেন সেই স্মৃতি। আলহামদুলিল্লাহ ৮৪ সন থেকে এই প্রথমবারের সঙ্গে ইজতেমায় আমরা আসি। ওইখানে আমরা এই কাঁচা পুকুর, আশেপাশে কাঁচা পুকুর, ওই পুকুরের মধ্যে আমাদের অজু গোসল করা হয়েছে। টয়লেট কাঁচা ছিল, আমরা নিজেরাই করছি টয়লেট, ইস্তেঞ্জাখানা। ওইখানে এই টয়লেটগুলোর ড্রেন ছিল নদীর সাথে, এই পাশেই নদী। তখন তো এরকম পরিবেশ ছিল না। টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা হচ্ছে ৫৭ বছর ধরে। দিন যাচ্ছে আর ইজতেমায় আগত মুসল্লির সংখ্যা বাড়ছে। এক সময়ে মাঠের নানা জায়গায় পুকুর ছিল, একটু বৃষ্টি হলে পানি আর কাদায় ইজতেমা প্রাঙ্গণ সয়লাব হয়ে যেত। এই নিচেরা মাটি মাথায় করে উত্তোলন করে কিছু কিছু জায়গায় ভরাট করা হয়েছে, উঁচু নিচে ছিল। এখানে অনেক গাছ ছিল, গাছ কাটা হয়েছে, বট গাছ, বিভিন্ন গাছ ছিল। তো এরপরে আস্তে আস্তে দিন দিন এই ইজতেমার কার্যক্রমগুলো অনেক ভালো হয়েছে। আগে রাস্তা ছিল না, রাস্তা হয়েছে। আগে ইজতেমার মধ্যে এই কোনো গাড়ি ঢুকতো না, এখন তো আমরা গাড়ি নিয়ে ইজতেমায় ঢুকতে পারি। এক সময় ইজতেমার মাঠে কাঁচা টয়লেট ছিল, প্রাকৃতিক কাজের জন্য লম্বা লাইন পড়ে যেত। এখন সময়ের সাথে সাথে মাঠের বিভিন্ন প্রান্তে ৪ তলা বিশিষ্ট ৩৩টি ভবনে টয়লেট তৈরি করা হয়েছে। আমাদের চলাফেরা, অজু, ইস্তেঞ্জা, টয়লেট, এইগুলো খুব সহজে আমরা এই ব্যবস্থা আমরা পাই, সহজে করতে পারি। আগে তো কাঁচা টয়লেটের মধ্যে ৪ জন ৫ জন ১০ জন করে সিরিয়াল, ২০ জন ৫০ জন সিরিয়াল থাকতো। পিছিয়ে পিছিয়ে টয়লেটের জন্য ৫০ জন সিরিয়াল থাকতো। এখন এরকম হয় না। এখন মাশাআল্লাহ যখন তখনই আমাদের চাহিদা এবং জরুরত পড়া হয়। তো এখন তো মাশাআল্লাহ পুরাটাই ডেজার দিয়ে ভরাট করা হয়েছে, সমান হয়েছে, উঁচু নিচু কম আছে। তো বসবাস করা, চলাফেরা করা অনেক সহজ হয়েছে। বিশ্ব ইজতেমার মতো জায়গায় কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করেন ফজলুল করিম। মনের এটা চিন্তা চেতনা হইল যে এই বিশ্ব ইজতেমা হবে, এখানে যে আমি একটু সময় দিতে পারছি, আমি একটু কাজ করতে পারছি, এটা আমার কাছে আমি নিজেকে ধন্য মনে করি। যে বিশ্ব ইজতেমার মতো জায়গায় আমি একটু কাজ করতে পারছি এবং আল্লাহ পাক আমাকে একটু কাজ করার তৌফিক দান করছেন। এটা আমি কি নিজেকে একটু আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। যতদিন সুস্থ থাকবেন ততদিন মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য ইজতেমার মাঠে কাজ করে যাবেন, এমনটাই জানালেন ফজলুল করিম। তুহিন ভুইয়া, বাংলাদেশ প্রতিদিন।